এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোঘাটের নকুন্ডা গ্রামে। ওই ব্যক্তির নাম শিবু দাস, বয়স প্রায় 55 বছর। স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও 2 মেয়ে বর্তমান। জানা গেছে তিনি চাষবাস করে সংসার চালাতেন। বর্ষার সময় ধার দেনা করে ধান চাষ করেছিলেন, কিন্তু বন্যায় সেই ধান নষ্ট হয়ে যায়। ফলে ওই দেনা আর শোধ করতে পারেননি। তারপর থেকেই তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন। বুধবার বিকেলে ফসলে ওষুধ দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর মাঠের মধ্যেই একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এবছরে আমাদের ওখানে বন্যা এসেছিল বর্ষা ধানেতে। ধান কাটা হয়েছিল, ধানটার ফসলটা সব পূর্ণ পাওয়া যায় না আর কি। সেই রকম একটা নানা রকম টেনশন ছিল। তারপরে লোন নিয়েছিল একটা কৃষি লোন, সেই লোনটা মুকুব করতে পারি না। তার জন্য আর একটু নানা রকম টেনশন ছিল। আজ লোন করবো, লস হয়েছে। তার জন্য ধান চাষ, সেই নানা রকম একটা টেনশনে এখন একটা দুর্ঘটনা ঘটে। কি হয়েছে? কি দুর্ঘটনাটা কি হয়েছে? ঘটনা হচ্ছে মানে বিকেলে এসে ওষুধ দিতে গেছিলো। ওষুধ দিয়ে বাড়ি আসার পথে তার কি মাথায় কি হয়েছে গলায় দড়ি নিয়ে নিয়েছে। কি নাম ওনার? শিবু দাস, যে মারা গেছে সে আমার বাবা। আমার নাম প্রবীর দাস। কবে নিয়েছে? কাল সন্ধ্যের দিকে। কোথায় নিয়েছিল? নিয়েছে মাঠের দিকে। মাঠে ওষুধ দিয়েছে, সেইখানে একটা গাছ ছিল, সেই গাছেতে দিয়ে দিয়েছে। বয়স শিবু দাস নাম, বয়স ওই 54-55 এরকম। ছেলে বলতে আমি একাই, 2টো বোন ছিল, বোনেদের বিয়ে হয়ে গেছে। মা আছেন? মা আছে। করেছিল বলতে যেটা আমরা জানি যে উনি মাঠে গেছিলেন। মাঠে গেছিলেন, ওষুধ দিতে গেছিলেন। আর ওখানে তার আগে থেকে শুনতে পাচ্ছিলাম যে ও একটা মানসিক টেনশন করছিলেন, খুব মানসিক চিন্তা ভাবনার মধ্যে ছিলেন। বাড়ির সঙ্গে কথাবার্তা বলছিলেন না, ঠিক আছে। বাড়িতে মানে নিজেকে সবসময় সাইড হয়ে থাকতেন। আর তারপরে যেটা শুনতে পাচ্ছি বাড়ির সঙ্গে যে দেনা নাকি হয়ে গেছিলো, প্রচণ্ড দেনা করে ফেলেছিলেন চাষের জন্য। উনি চাষবাস করতেন, কৃষি মানুষ, কৃষি লোন কিছু নেওয়া ছিল, ওখান থেকে দেনাদুনি হয়ে গেছিলো। দিয়ে শেষ হল, টাকা পয়সা লোন শোধ করতে পারিনি। ওইসব মানসিক টেনশনের মধ্যে ভুগছিলেন। জমিতে এসে দেখছে যে পোকামাকড় লেগে গেছে। অনেকটা চাষবাস ছিলেন, অনেকটা চাষবাস করতেন। এসে ওষুধ উনি দিয়েছেন, নিজে ওষুধ দিয়েছেন। কিন্তু দেওয়ার পর কি চিন্তা ভাবনা নিয়েছে কি হঠাৎ করে বলতে পারবো না। দেখছি মাঠে দেখছি মানে একটা গাছ ছিলেন, গাছে দিয়ে গলায় দড়িতে উনি ঝুলছেন নিজেই। তার আগে বাড়িতে বলতেন যে কী করে কি দেনা শোধ করবো, লোন নিয়ে ফেলেছি, চাষবাসে এরকম অবস্থা। যে তাহলে কীতে সংসার মেনটেন করবো, কীভাবে লোন শোধ করবো। কত টাকা লোন নিয়েছিলেন? প্রায় লোন নিয়েছিলেন, কত নিয়েছিলেন? প্রায় মোটামুটি 1,50,000 মতন। 50-60 হাজার মতো লোন নিয়েছিলেন। সম্পূর্ণ লোন শোধ করতে পারিনি। তবে একটা আবেদন থাকবে সরকারের কাছে, যেন উনি তো মারা গেলেন, ওনার একটাই ছেলে, যেন লোনটা সরকার যেন ছেলেটাকে মুকুব করে দেওয়ার চেষ্টা করে। আমার বক্তব্য এটাই, অন্য কিছু না। কি নাম ওনার যে মারা গেছেন ওনার নাম শিবু দাস, বাড়ি নকুন্ডা, বয়স 55 বছর বয়স। আপনার নাম? আমার নাম রাজেশ দাস। কে হন? আমার হিসাব মতন শ্বশুরবাড়ি কাকা শ্বশুর হন আর কি। সম্পর্কে আমি জামাই হই। আবেদন থাকবে সরকারের কাছে, জানেন উনি ওই লোনটা যেন এটা মুকুব করে দেন। কেন চাষবাস করে খান, যেহেতু গরিব মানুষ। সরকারের কাছে একটা আবেদন রইল, এইটুকুনি বলার ছিল, আর কিছু বলার নেই। এটা একটু আপনারা চেষ্টা করুন, বা সরকারকেও আবেদন করে জানাচ্ছি যে এটা যেন একটু করে দেন। তাহলে ছেলেটা মেনটেন করে চালাতে পারবেন আর। বাবার কটাই ছেলে? বাবার একটি মাত্রই ছেলে। উনিও চাষবাসের মধ্যেই যুক্ত থাকেন। ও চাষবাসে অতটা কিছু জানেন না, কিন্তু কিছু করার নেই। বাবা যেহেতু বর্তমানে এখন নেন, ওনাকে চাষবাসের মেনটেনের দায়িত্ব নিতে হবে। তো সরকারের কাছে একটা আবেদন থাকবে যে যেন লোনটা যেন মুকুব করে দিয়ে যান, আবার পুরোনায় নতুন করে ছেলেকে যেন লোন দিয়ে আবার চাষের সুযোগ সুবিধা করে দেওয়া হবে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।